আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট আসে। তো আজকের বিষয়টি হচ্ছে ফেসবুকের দুটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে। সেই জন্য যাব আমরা ফেসবুকের থ্রি লাইন মেনুতে। সেখান থেকে একটু নিচে স্ক্রল করে যাব সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো সেখান থেকে যাব সেটিংসে, একটু নিচে স্ক্রল করে যাব, তারপরে যাব অ্যাক্টিভিটি লগ। এই যে অ্যাক্টিভিটি লগে যাওয়ার পর এই যে দেখছেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে: আর্চিভ, রিসাইকেল বিন, অ্যাক্টিভিটি হিস্ট্রি, অ্যাক্টিভিটি অ্যাক্রস ফেসবুক, পাবলিক পোস্ট ইত্যাদি। তো আমি আর্চিভে যাব। আর্চিভে দেখছেন আমার একটি পোস্ট আছে যেটা আমি আর্চিভে রেখেছি। এটা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে রাখতে চাচ্ছিলাম না, তাই সরাসরি আর্চিভে রেখে দিয়েছি। এখন যাব রিসাইকেল বিনে। তো রিসাইকেল বিনে যেহেতু আমার কোনো পোস্ট নেই, আমি এখন এটি কীভাবে কী করতে হয় সেটা দেখে দিই। আর্চিভ থেকে আমি এটাকে সরাসরি রিসাইকেল বিনে নিয়ে যাচ্ছি। রিসাইকেল বিনে ক্লিক করার পর এই যে এখান থেকে এটি চলে গিয়েছে রিসাইকেল বিনে। তো আমি সেখানে দেখতে পাবো এই অ্যাক্টিভিটি লগের কাজ হচ্ছে, আপনি এই অ্যাক্টিভিটি লগ একটা অপশনে আপনি ফেসবুকের প্রায় 50% কাজ এখান থেকে আপনি করতে পারবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে যাব অ্যাক্টিভ হিস্ট্রিতে। অ্যাক্টিভিটি হিস্ট্রিতে বিষয়টি হচ্ছে এরকম যে আপনি কার অ্যাকাউন্টে কতবার লাইক দিয়েছেন, মানে লাভ রিয়েক্ট, লাইক ছাড়া অন্য যে কোনো ধরনের রিয়েক্ট দিয়ে থাকেন না কেন, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যত পোস্টেই হোক না কেন, যতগুলোতেই, যে এখান থেকে সরাসরি পোস্টে গিয়ে দেখতে পারবেন, এমনকি রিয়েক্ট চেঞ্জ করতে পারবেন ইত্যাদি। এখান থেকে আমি চাইলে এই যে রানিং মাস, যেমন ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত, এখান থেকে আমি ডেট চেঞ্জ করে আমার অল ডেট, যেমন এর আগে যত রিয়েক্ট আমি করেছি সব, আমার ফেসবুক আইডির বয়স অনুযায়ী যতগুলো রিয়েক্ট আছে সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। কিন্তু এতগুলো তো আমার দেখার প্রয়োজন নেই, তাই শর্টকাটলি বলছি। এখন এখান থেকে বের হলাম, এবার যাব আমরা পাবলিক পোস্টে। তো পাবলিক পোস্টের বিষয়টা হচ্ছে, আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো এখান থেকে দেখে সরাসরি এখান থেকে আমি ডিলিট বা পোস্টে গিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবো। এই যে দেখছেন আমি একটা পোস্ট, আমি এই যে এখান থেকে আমি সরাসরি আর্চিভ বা রিসাইকেল বিন বা ডিলিটও আমি এখান থেকে করতে পারবো। মার্ক করে, যে কোনো একটা মার্ক করে থ্রি ডট মেনুতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন আসলাম আমরা ট্যাগেডিন। ট্যাগেডিনের কাজ হচ্ছে, আমি আমাকে যে কোনো কমেন্ট বা যে কোনো পোস্টে যদি আমার নাম ট্যাগ করা হয়ে থাকে বা আমার আইডি ট্যাগ করা হয়ে থাকে বা মেনশন করা হয়ে থাকে, সেটা আমি এখান থেকে খুব সহজে দেখতে পারবো। এমনকি এখান থেকে রিমুভ ট্যাগও করতে পারবো, বা যে কোনো ট্যাগ থেকে আমি নিজের আইডিকে আমি রিমুভ করতে পারবো। যেমন এই যে দেখছেন 14 জুনের একটা কমেন্টে আমাকে মেনশন করা হয়েছে, তো সেটিকে আমি রিমুভ করে দিব। সেটা আপনাকে দেখাই। এই যে রিমুভটাকে আমি ক্লিক করি, মার্ক করে রিমুভটাকে ক্লিক করলাম। এই যে এখন রিমুভটাকে দিলে তারপর সেটি রিমুভ হয়ে যাবে। এই যে 5 জন এবং 18 জনের মাঝখানে আছে এটি, এই যে দেখছেন এটি এখন এখান থেকে কেটে গিয়েছে। তো আপনি চাইলে যে কোনো পোস্ট বা যে কোনো মেনশন পোস্ট বা কমেন্ট থেকে আপনি আপনার নিজের আইডিকে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারবেন। এই যে স্টোরি অ্যাক্টিভিটি, আপনি যে কোনো কোন স্টোরিতে আপনি কী রিয়াক্ট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি সব বিষয় আপনি এই অপশানটিতে এসে দেখতে পারবেন। এছাড়াও এই অপশানে আপনি আরও বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন। এই অ্যাক্টিভিটি লগে আপনি বিভিন্ন ধরনের অপশান পাবেন। এই যে ফলোয়িং, অ্যাড ফ্রেন্ডস, ভিডিও সার্চ, ভিডিও ওয়াচড, গ্রুপ ওয়াচড ইত্যাদি ইত্যাদি সব ধরনের অপশনই আপনি এখানে পাবেন অ্যাক্টিভিটি লগের মাধ্যমে। এর মধ্যে বলে রাখি, যদি আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা সবাই দেখতে পারে। এবং
যদি আমার ভিডিওতে বা আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন যে কোনো ধরনের ভিডিও ছাড়ার পর আপনি সর্বপ্রথম সেটি পেয়ে যান, এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্য সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি যাব এখন একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়ে। তো সেজন্য আমার ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে এবার আমি যাব প্রাইভেসি শর্টকাটে। প্রাইভেসি শর্টকাটে যাওয়ার পর আমি একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখব আবার অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে যাওয়ার পর এই যে এখানে সেই আগের বিষয়গুলোই রয়েছে, শুধুমাত্র এখানে আমার ইম্পর্ট্যান্ট বিষয়টি আমি এখানে দেখাবো। তো বিষয়টি হচ্ছে এরকম যে আপনি আপনার আইডি যে কোনো মোবাইলে আপনি যেমন ধরুন লগ ইন করে রেখেছেন, সেটা আপনি কীভাবে দেখবেন? আপনি এই ফোনের মাধ্যমে আপনি আপনার আইডি কোন ফোনে কোন ব্রাউজারে আপনি লগ ইন করে রেখেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো সেজন্যে আপনাকে যেতে হবে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশন। এই অপশনটিতে যাওয়ার পরে এই যে দেখছেন হোয়ার ইউ আর লগ ইন অ্যান্ড লগ আউটস ইত্যাদি ইত্যাদি। এই যে হোয়ার ইউ আর লগড ইন, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে যে দেখছেন আমার রানিং ফোনে আমার অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে। দেখছেন রানিং ফোনে আমার অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে, সেটা আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। তো আমি চাইলে এখান থেকে আমার অ্যাকাউন্ট লগ আউট করে দিতে পারবো, বা অন্য কোনো ফোনেও যদি আমার অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তো আমি সেখানে আমার এই অ্যাকাউন্টটি আমি লগ আউট করে দিতে পারবো। তাই যদি কেউ আমার অ্যাকাউন্টে হ্যাকও করে থাকে, তাই আমি আমার এখানে অ্যাকাউন্টে লগ ইন করা থাকলে আমি এখান থেকেই বসেই আমি যে কোনো ফোনের মধ্যে আমি আমার অ্যাকাউন্টে লগ আউট করে দিয়ে আমার অ্যাকাউন্টে সেভ রাখতে পারবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। দেখা হবে এবং কথা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যদি আমার অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন, যাতে আমার অ্যাকাউন্টের নতুন যে কোনো ভিডিও পোস্ট করা হলে আপনারাও খুব সহজেই সেটি পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।